ওয়েল আরও একটা সিনেমা রিলিজ হয়েছে, নাম যতকাণ্ড কলকাতাতে। আবির চ্যাটার্জি অভিনীত এই সিনেমাটিকে ডিটেকটিভ গোছের ড্রামা সিনেমা বলা যেতে পারে, যেখানে ফেলুদার প্রসঙ্গ বারবার উঠে আসে। এই সিনেমায় যে সত্যের সন্ধান করছে, মানে ডিটেকটিভের ভূমিকায়, তার নাম এখানে তোপসে। তবে আপনি যদি ভাবে থাকেন ফেলুদার কোনো ঘটনা বা তোপসের সঙ্গে জড়িত, তাহলে ভুল করছেন। এটা সম্পূর্ণ নিছকই একটা আলাদা গল্প। সাবা, যে বাংলাদেশে থাকে, তার দাদুকে খুঁজতে, মানে তার দাদু প্রথমে অবিভক্ত ভারতে কলকাতা থাকতো, ও কিছু একটা ঘটনা ঘটছে যার ফলে তারা ঢাকায় চলে যাচ্ছে। বর্তমানে সাবা তার দাদু সম্পর্কে জানতে, কে ছিল, কেন এখান থেকে চলে গেল, বর্তমানে তার দাদু সম্পর্কে আত্মীয়, মানে দাদা কাকা কে আছে, তাদের সম্বন্ধে জানার জন্য কলকাতায় আসে। ও এরপর তার দাদুরই একটা চিঠি পায়, যাতে একটা ধাঁধা ছিল। এইবার এই যে ধাঁধা আছে, তার রহস্য কি, কোনো গুপ্তধন নাকি অন্য কিছু, তারই রহস্য ভেদ করবে। ও এই কাজে সাহায্য করবে তোপসে, মানে আবির চ্যাটার্জি। এখানে সিনেমার প্রথম থেকেই ঢিলে ঢালা ভাব দেখতে পাওয়া গেছে, বলতে গেলে খুবই স্লো মনে হয়েছে। মেন যে ঘটনা বা পয়েন্ট, সেটা আসতেই 1 ঘন্টা সময় কেটে যায়। ততক্ষণে বোঝা মুশকিল সিনেমার নাম যতকাণ্ড কলকাতাতে কেন হয়েছে। তবে এর পরেও যে খুব একটা থ্রিল বা জমাট ভাব দেখতে পাবেন তেমন নয়, কারণ একটা ছবি যেটা এরা খুঁজে বার করতে চায়, সেটার পিছনেই দৌড়ানো। এর মধ্যে কিছু ঘটনাও নিশ্চয়ই ঘটছে, ও দর্শকদের এমনভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে যেন এর পিছনে আরও বড় কিছু হতে পারে। কারণ আপনি দেখতে পাবেন এই ছবির পিছনে আরও একজন আছে যে এই ছবিটা নিতে চাইছে। তাহলেও বলবো এই সিনেমা খুব জমাতে পারেনি। সিনেমার ফার্স্ট হাফ তো বোরিং লেগেছে। ও আবিরের এন্ট্রির পর ভেবেছিলাম ফেলুদা গোছের কিছু একটা হবে, কিন্তু তোপসের নামটাই স্যার তেমন কিছু হয়নি। তাই আমার সেকেন্ড হাফটাও খুব একটা ভালো লাগেনি। পুরো সিনেমাটাই আমার বোরিং মনে হয়েছে। শেষের ক্লাইম্যাক্সটাও খুব একটা জমাট মনে হলো না, হঠাৎই যেন সব শেষ হয়ে গেল। এখান থেকে ওখানে দুজনে ঘোরা ও লোকজনদের জিজ্ঞাসা করা ছাড়া কিছুই দেখা গেল না। তাই আমার মতে তেমন কিছু নেই এই সিনেমাতে, ও টাকা খরচ করে না দেখাই ভালো। শুধুমাত্র টাইম পাসের জন্য দেখা যেতে পারে, তবে খুব একটা যে ভালো লাগবে তাও বলতে পারছি না। ফার্স্ট হাফের দিকে সবার তার দাদুকে খোঁজাখুঁজিটা একটু কম করে ধাঁধার রহস্যের উপরে আরও জোর দিয়ে জমাট ভাব আনার চেষ্টা করে গল্পটিকে ঘোরালো করতে পারতো, তাহলে মনে হয় জমতে পারতো। তাই ওভারঅল এই যতকাণ্ড কলকাতাতে আমার অতটা ভালো লাগেনি। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাথে করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।